স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ ফিরলে সমন্বয়কররা রেহাই পাবেন না, সরাসরি বললেন শেখ হাসিনা। বিএনপি থেকে মনোনয়ন বাতিল হয়ে স্বতন্ত্রতে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। 1 বছরের মধ্যে আওয়ামী লীগ ফিরবে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। আওয়ামী লীগ ফিরলে সমন্বয়করদের রেহাই হবে না, শেখ হাসিনার অনলাইন ঘোষণায় রাজনৈতিক উত্তাপ। সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এক অনলাইন বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী লীগ যদি আবার রাজনৈতিকভাবে পুনরুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে, তাহলে সাম্প্রতিক সময়ের বিভিন্ন আন্দোলন, বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে জড়িত তথাকথিত সমন্বয়করদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, এই সমন্বয়কররা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এবং জনগণকে বিভ্রান্ত করে দেশের স্বাভাবিক রাজনৈতিক ধারা বাধাগ্রস্ত করেছে। শেখ হাসিনা আরও বলেন, আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে এসব কর্মকাণ্ডের পূর্ণ তদন্ত হবে এবং যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের জবাবদিহির আওতায় আনা হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমালোচকদের মতে, এই বক্তব্যে প্রতিহিংসার ইঙ্গিত রয়েছে, যা ভবিষ্যতে রাজনৈতিক সহনশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার পরিচয়। সব মিলিয়ে এই বক্তব্য দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত ও সংঘাতমুখী করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপিতে জায়গা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার পথে রুমিন ফারহানা। বিএনপির পরিচিত মুখ ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ার প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন জোরালো হয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির নীতি নির্ধারণী আলোচনায় সক্রিয় ভূমিকা রাখলেও সাম্প্রতিক সময়ে দলের ভেতরের অভ্যন্তরীণ রাজনীতি, নেতৃত্বের দ্বন্দ্ব এবং প্রভাবশালী গ্রুপের সঙ্গে মতবিরোধের কারণে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামা বিএনপির জন্য একটি বড় বার্তা বহন করে। এটি প্রমাণ করে যে দলটির ভেতরে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ও বিভাজন বাড়ছে। যদি তিনি স্বতন্ত্রভাবে মাঠে নামেন, তাহলে তা শুধু বিএনপির ভোট ব্যাংকেই প্রভাব ফেলবে না, বরং সংশ্লিষ্ট আসনের পুরো নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরীণ সংকটকে আরও প্রকাশ্যে নিয়ে আসবে এবং দলের ঐক্য প্রশ্নের মুখে পড়বে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সংবিধান বিরোধী, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যে নতুন বিতর্ক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবিধানের আলোকে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক ও বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা সম্পূর্ণ সংবিধান বিরোধী। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন এবং রাষ্ট্র গঠনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সংগঠন। তাই রাজনৈতিক মতবিরোধ বা সাময়িক পরিস্থিতির কারণে কোনো দলকে নিষিদ্ধ করা ডেমোক্রেটিক চর্চার পরিপন্থী। রাষ্ট্রপতির এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আইনি ও সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। অনেক আইনজীবী মনে করছেন, রাষ্ট্রপতির বক্তব্য বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ওপর একটি নৈতিক ও সাংবিধানিক চাপ তৈরি করেছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এই বক্তব্যকে নিজেদের অবস্থানের বিপরীতে দেখছে। সব মিলিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে রাষ্ট্রপতির এই স্পষ্ট অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনৈতিক, নির্বাচন এবং ডেমোক্রেটিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে।